نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान
तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गया है दौलत ईमान नबी से, जब मिल गया है दौलत ईमान नबी से। यादों में तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको बुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों में आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विविध जुबाई मेरे इलाह, সকলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে জবানটা বলেন না, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। সকলে জবান সারে বলেন, জবান সারা কৃপণতা করবেন না। জিকির করতে গিয়ে কৃপণতা নাই। কার জিকির করতেছেন? আল্লাহর জিকির করতেছেন। কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কার জমিনে বসিয়া? আল্লাহর জমিনে বসিয়া। কার রিজিক খাইয়া? আল্লাহর রিজিক খাইয়া। আল্লাহর জমিনে বসিয়া আল্লাহর রিজিক খাইয়া জিকির করতে কি লজ্জা লাগবে? না। জবান সারা বলতে পারবেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
इल्लल्लाह। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरा पहचान यही है, बस जान लिया मैं तेरा पहचान यही है। अल्लाह 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 अल्लाह, लज्जा पाইতেছে? अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম কান্দাপাড়া মোল্লাবাড়ি জামি মসজিদ কর্তৃক আজকের এই ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মুরব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে অবস্থিত অত্যন্ত শ্রদ্ধেয় মা-বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারক ও শুভেচ্ছা। সম্মানিত হাজির, এই যে আমরা জিকিরটা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাবার কতটুকু জানেন? কতটুকু ভাবা? কতটা অল্প? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ভাবার কেমন জানেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে আবদার করলেন, আয় মালিক, আয় রব্বি কারীম, আমাকে এমন একটা কালিমা শিখাইয়া দেন যেই কালিমাটা শুধু আমি একা জানি, পৃথিবীর কেউ জানে না, এমন একটা কালিমা আমাকে শিখাইয়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন জোরে কদর পয়গম্বর, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। নবী হইয়া আমলের জন্য কত পাগল পারা, এমন একটা কালিমা, এমন একটা বাক্য শিখাইয়া দেন যেই কালিমাটা শুধু আমি জানবো, আপনি জানবেন, পৃথিবী কোনো মানুষ জানবে না, এমন একটা কালিমা আমাকে শিখাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করো, এটাই হলো গোপন কালিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বলেন, আয় রব, ও প্রভু, আমি তো এমন একটা কালিমা শিখতে চাইতেছি যেটা শুধু আপনি জানেন, আমি জানি, দুনিয়ার আর কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো সারা দুনিয়া সকলে জানে, গোপন একটা কালিমা আমি শিখতে চাইতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুসা, তুমি কি জানো এই কালিমার ব্যাপারে কি হাকিকত? তুমি কি জানো এই কালিমার কি সম্মান, কি ইজ্জত? যদি এই কালিমাকে এক পাল্লা রাখা হয়, আর গোটা পৃথিবীকে যদি কুল কায়নাত যা কিছু আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লা রাখা হয়, আরে মুসা শুনে রাখো, ওই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার ভাইরা আমার, হাদিস শরীফে আছে, যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহর আরশের নিচে একটা তৈয়ব নামে খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা চলতে থাকে, হেলতে থাকে, কাঁপতে শুরু করে। সুবহানাল্লাহ। কথা শুনছেন নি? বান্দা যখন জমিনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর
আরশে আজিমে গিয়ে এই কালিমার ধাক্কা লাগে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালিমার পাওয়ার কতটুকু বান্দা জমিনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আঘাত লাগছে, এই কালিমা ধাক্কা লাগছে আরশে আজিমে। আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলে কি হয়েছে তোমার, কেন তুমি কম্পন সৃষ্টি করছো, কেন তুমি কাঁপতেছো, কি তোমার সমস্যা? নূরে তৈয়ব নামে কোটিটা তখন আল্লাহ বলে আল্লাহ গো তুমি আমাকে সৃষ্টি করছো, আমাকে বানাইছো এই উদ্দেশ্য নিয়ে যে দুনিয়াতে কোনো বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন যেন আমি কম্পন সৃষ্টি করে দেব। সুবহানাল্লাহ, এর জন্য তো আমাকে বানাইছো। আজকে ওই কান্দা ভরা বুল্লা পরে জামে মসজিদের সামনে ময়দানে আপনারা আশিকরা বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দিতেছে আল্লাহ, আর আমি কেমনে এখানে থাকবো, আমার ভিতর কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিমে দেখা লেগে গেছে, আর বান্দা হলো কান্দা ভরাই, এ বান্দা হলো কান্দা ভরা, আঘাত লাগছে কোথায়? আরেকটু জোরে বলেন না। আরশে আজিম কতটুকু দূরে, কতটুকু দূরে? সত্য আসমানের উপরে যা কিছু আছে সর্বপ্রথম সর্বোপরে যেটা হলো আল্লাহর আরশে আজিম, ওই আরশে আজিম দেখা লেগে গেছে। সুবহানাল্লাহ, আরশে আজিম নিয়ে একটা সুন্দর ওয়াজ আপনাদেরকে আমি শোনাইব, একটু পরে আসতেছি। এর আগে বলিয়া দেই আল্লাহ তাআলার আরশের মধ্যে তো ধাক্কা লেগে গেছে, কম্পন লেগে গেছে। আপনারা কি চান আল্লাহর আরশের মধ্যে আমার কথা গিয়া বসুক? সুবহানাল্লাহ, কেডা কেডা চাই তো না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে পৃথিবীর জমিনে আল্লাহর নামই শুধু বাজবে, আর কোনো কুফরি শক্তি পৃথিবীর জমিনে থাকবে না। কথা বলে ঠিক নেই? ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে হবে। পৃথিবীর জমিনে আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর নদী, আল্লাহর নক্ষত্র, এই পৃথিবীর জমিনে একটা নামই বাজবে, তার নাম আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিমকে বলেন, হে আরশ থামো, থামো, কি হয়েছে তোমার, কম্পন কেন করতেছো? তাই না? আরশে আজিমের নূরে তৈয়ব নামে কোটিটা আল্লাহকে বলবো আল্লাহ আমি কেমনে কম্পন বন্ধ হবে? জমিনে কান্দা ভরা বসিয়া যে মাঠের মাঠে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যে বান্দা, ওই বান্দার তো এখনো গুনাহগুলি মাফ হয় না। ও কোরআন কারীম, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার গুনাহ না মাফ করবে আমি আর সেই কুটি কখনো কম্পন বন্ধ করব না, কাঁপনি বন্ধ করব না। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই কুটি তামিয়া যা, তামিয়া যা। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যে আমার আশেক বলছে তার জিন্দেগীর গুনাহগুলো আমি মাফ করে দিলাম। আর একটু জোরে কি বলা যাবে? আমার ভাইরা, শুধু আমি একটা কালিমা, কত সুন্দর একটা মধুর কালিমা, যে কালিমার জন্য শত শত পয়গম্বর, হাজার লক্ষ পয়গম্বর নির্যাতন ভোগ করছে। কথা বলেন, কত সাহাবী জীবন দিয়েছে, কত সাহাবী নিজের স্ত্রীকে বিধবা করেছে, কত সন্তান এতিম হয়েছে কালিমার জন্য। এই কালিমার পৃথিবীর জমিনে উত্তোলন করার জন্য, উত্তীর্ণ করার জন্য সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত দিয়েছেন উহুদের ময়দানে। কথা বলেন ঠিক নেই? আমাদের প্রান্তরে সাহাবায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত দিয়েছেন, ওই হুনাইনের যুদ্ধে দিয়েছেন, মুতার যুদ্ধে দিয়েছেন, জঙ্গে উহুদ দিয়েছেন। হাজার হাজার সাহাবায়ে
সাহাবায়ে কেরাম নিজের সন্তানকে কি করেছে এই কালিমার জন্য সুবহানাল্লাহ বলেন। এই কালিমা আমরা পাইছি, এই কালিমার হাকিকত, এই কালিমার মানে আমাদের অর্জন করা দরকার কি দরকার না বলেন? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আজকে এই ফিলিস্তিনের মধ্যে অন্য কোনো দোষ নাই। এ মুসলমান কথাগুলো ভালো করে শুনো, ফিলিস্তিনি মানুষের কোনো দোষ নাই, মুসলমানদের কোনো দোষ নাই। দোষ একটাই হলো কালিমা কেন বলি, কথা বলেন। সাহাবায়ে কেরামের কোনো দোষ ছিল না, দোষ একটাই কালিমা কেন বললি। আজকে বার্মার মুসলমানের কোনো দোষ নাই, দোষ একটাই কালিমা কেন বললো। আজকে কাশ্মীরের মুসলমানের কোনো দোষ নাই, দোষ একটাই কালিমা কেন বললো। আজকে ফিলিস্তিনের মুসলমানের কোনো দোষ নাই, দোষ একটাই কালিমা কেন বললো। আজকে চীনের সেই সুদূর উইগুরের মুসলমানের কোনো দোষ নাই, দোষ একটা হলো কালিমা কেন বললো, কথা বলেন না। সাহাবায়ে কেরাম আবু বকরের কোনো দোষ ছিল না, অথচ আবু বকরের উপরে তো নির্যাতন নিষ্ঠুরতা চালানো হয়েছে, কারণ একটাই কালিমা পড়েছে। উমরের কোনো দোষ ছিল না, মুসলমান উমরের কোনো দোষ ছিল না, দোষ একটাই কালিমা কেন গ্রহণ করলে। সুমাইয়ার কোনো দোষ ছিল না, ইসলামের প্রথম শহীদ মহিলা যে সুমাইয়া, তার কোনো দোষ ছিল না, দোষ একটাই ছিল, সে কালিমা কেন পড়লো। উসমানের কোনো দোষ ছিল না, উসমান রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন ভোগ করেছেন, কারণ কি? কারণ একটাই কালিমা কেন পড়লি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না, দোষ একটাই কেন কালিমা পড়লে। ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিতের কোনো দোষ ছিল না, দোষ একটাই কালিমা কেন পড়লে। ইমামে দারি হিজরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, দোষ একটাই কালিমা কেন পড়লে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, দোষ নিজের দেশ ত্যাগ করতে হচ্ছে একটাই কারণ, কারণ নিজের কালিমা কেন পড়লে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের হাফেজ ছিলেন, হাদিসুল হুজ্জাত আমিরুল হাদিস যিনি ছিলেন, আমিরুল মুমিনিন ফিল হাদিস ছিলেন, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো দোষ ছিল না, দোষ একটাই কালিমা কেন পড়লে, কথা বলেন ঠিক। আজকে মুসলমানের দেশ মাত্র কয়েকটা মুসলমান, বাংলাদেশের মধ্যে কয়েকটা মুসলমান যদি কিছু কাপড়ে আক্রমণ করে, সাথে সাথে দেশের মধ্যে নেটের মধ্যে আসে জঙ্গি উৎপাত হয়ে গেছে, কথা বলেন, বলেন জঙ্গি হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে বার্মার দিকে তাকালে দেখা যায় 10 লক্ষ মুসলমান আজকে বাংলাদেশে তারা পাচার করছে, অথচ এই 10 লক্ষ মুসলমানের রাজত্ব জমি বাপের বিঠা কিনা বার্মায় ছিল কি ছিল না যদি বলেন। আজকে 10 লক্ষ মুসলমান বাংলাদেশে কেন? আজকে 80 বছর থেকে 100 বছর ধরে আজকে কাশ্মীরে যুদ্ধ হচ্ছে, হাজার হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান শহীদ হইতেছে। কে করতেছে শহীদ? আজকে ফিলিস্তিনে হাজার হাজার মা বোন নির্যাতিত, হাজার হাজার শিশু আজকে নিহত, হাজার হাজার ভাই আজকে শহীদ। কে করতেছে? আজকে চীনের দিকে তাকাইয়া দেখেন, হাজার হাজার মুসলমান আজকে নির্যাতিত। আজকে ভারতে ইন্ডিয়ার দিকে তাকাইয়া দেখেন, হাজার হাজার মুসলমান আজকে নির্যাতিত। এই নির্যাতিত, এই শহীদ, এই আত্মহত্যা কে করতেছে? এই কাজ কে করতেছে? ফিলিস্তিনে আজকে হাজার হাজার মুসলমানদেরকে রক্তের বন্যা পাড়ায় দিয়েছে কোন জঙ্গি? কথা বলেন। আজকে পৃথিবীর বুকে কোন ইসরায়েলকে তো কেউ কি করে না, জঙ্গি বলে গালি দেয় না, কথা বলেন। দোষ একটা, আমরা কালিমা মুসলমান, আমাদের দোষ একটাই, আমরা কি কালিমা মুসলমান। এই জন্য সম্মানিত হাজিরিন, জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে রক্ত দিব, জীবন দিব, সন্তানকে এতিম করতে রাজি আছি, মগর ঈমান চাইতে আমরা রাজি না। আর তো জোরে বলেন, আমরা ঈমান চাইতে রাজি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, হে মুমিন, তোমার জান এবং মালের বিনিময়ে আমি তোমার জান ফেরত করে দিলাম। জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মালকে আমি ফেরত করে নিয়েছি, আমি কিনে নিয়েছি। আমরা কি জান্নাত চাই কি চাই না? চাই। আমরা জোরে বলেন, জান্নাত চাই কি চাই না? চাই। রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার কাছে জান এবং মাল তোমার কাছে সবচেয়ে প্রিয়, কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, তোমার কাছে জান এবং মাল তোমার কাছে সবচেয়ে প্রিয়, আমি রব্বুল কারীমের কাছে আমার মাল জান বেশি প্রিয়। সুতরাং জান্নাতের বিনিময়ে কে কে নিজের জান এবং মাল দিতে চাও? তো কেন হাত তোলায় দেখো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমরা জান্নাতের বিনিময়ে নিজের জান এবং মাল কি করব? ফিলিস্তিনের মুসলমান আজকে এটা দেখাইছে। আজকে এত নির্যাতিত হওয়ার পরেও কোন একটা মুসলমান কাফের হয়, এই কথা বলেন। ইসরায়েল
নিজের স্বামীকে হারাইছে, নিজে বিধবা হয়েছে, সন্তানকে এতিম বানাইছে, তারপরে ঈমান টিকতে পারে না। কথা বলেন, এটা হলো মুসলমানদের শক্তি। এই শক্তিটা কোথায় থেকে আসে? এটা শক্তি আসে কালিমার পাওয়া, ঈমানের পাওয়া। এই জন্য ভাইরা আমার, আমরা দুনিয়াতে আছি, একদিন থাকবো না। কথা বলে ঠিক নেই? আমরা দুনিয়াতে আছি সাময়িক জিন্দেগির জন্য, মরতে তো হবে একদিন। আমাদের মরতে হবে একদিন, আজ না হয় কাল, আর 1 বছর নয়, 2 বছর নয়, কিছুদিন পর আমাদের মরতে হবে। মৃত্যুর পিয়ালা আমাদেরকে বুক করতে হবে। আরে মরলে তো মরতে হয় বাঘের মতো। কথা বলেন, শিয়ালের মতো লক্ষ বছর বেঁচে আমাদের কোনো দরকার নাই। বাঘের মতো বাঁচতে হবে। মুসলমান জাতি বাঘের জাতি। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गया है दौलत ईमान नबी से, जब मिल गया है दौलत ईमान नबी से। नबी থেকে যখন আমরা কালিমা শিক্ষা নিয়েছি, ঈমানের সবক যখন নবী থেকে নিয়েছি রে বান্দা, এ মুসলমান ভাই, যখন নবী থেকে আমরা কালিমা শিক্ষা নিয়েছি, সবক নিয়েছি, সেদিন থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, প্রতিজ্ঞা করে নিয়েছি, নিজের জান দিয়ে দিব, নিজের মাল দিয়ে দিব, সন্তানকে বিধবা করব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে এতিম করব, মগর ঈমান নামক দৌলত আমরা ছাড়ব না। কথা বলেন ঠিক নেই? আরো বুঝে বলেন, কথা বলেন ঠিক নেই? মরতে হবে আমাদের, মরা থেকে কেউ বাঁচতে পারবো না। এই জন্য মৃত্যুর পরে কষ্ট হবে 3টা। কয়টা? 3টা। মৃত্যুর পরে কষ্ট হবে 3টা, হাসরের ময়দানে কষ্ট হবে 5টা। পয়গম্বর হাদিসে বলেছেন, মৃত্যুর পরে একটা মানুষ কবরের জিন্দেগিতে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, এ বান্দা তোমার রব কে? কে তোমার রব? বান্দা কি প্রশ্ন করা হবে, তোমার রব কে? কথা বলেন ঠিক? এই কামটা করা মুসলমান ভাই, কত সুন্দর টাইসওয়ালা মসজিদ বানায় রাখছেন, নতুন মুসলিম হয়েছেন। কথা বলেন, আজকে বাজারে গেলে, দোকানে গেলে কোন মুসল্লির অভাব, মানুষের অভাব নাই। মগন মসজিদ খালি হয়ে যায়। মসজিদে কতগুলো কাতার বাঁধছেন, নিশ্চয়ই 5 থেকে 7টা কাতার মসজিদ আছে। মগন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজে মুসল্লি কয়জন হয়? এ মুসলমান, কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? যে সারাটা জীবন রবের নামের জিকির করে নাই, রবের কাছে সাজদা দেয় নাই, রবের কাছে রুকু করে নাই, সে ব্যক্তি জীবনেও বলবে না, বলতে পারবে না রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, এই কথা বলতে পারবে না। মুসল্লি যে ব্যক্তি, নামাজি যে ব্যক্তি, সে ব্যক্তি বলতে পারবে, এ ফেরেশতা, কষ্টের কোনো দরকার নাই। নিজের জীবন নিজের বিনিময় করলাম যার জন্য, নিজের সন্তানকে এতিম করলাম যার জন্য, নিজের স্ত্রীকে বিধবা করলাম যার জন্য, নিজের দেশ ত্যাগ করলাম যার জন্য, তারে আবার জিজ্ঞাসা করে আমার রবকে। আমার রব হলো রব্বি আল্লাহ। সিল্লায় বলেন রব্বি আল্লাহ। আর তুজুরে বলেন না রব্বি আল্লাহ, তুজুরে বলেন না আল্লাহর নামটা নতুন শুনে রব্বি আল্লাহ। কবরের জিন্দেগিতে তোমাকে প্রথম প্রশ্ন করা হবে রব্বি আল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়াইয়া বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের পরিচয় আছে না নাই? আছে। বান্দা যখন রুকুতে যাবে সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রবের পরিচয় আছে না নাই? বান্দা যখন দাঁড়াবে রব্বানা লাকাল হামদ, রব্বানা, এখানে রবের পরিচয় আছে না নাই? বান্দা যখন সিজদাতে যায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এখানে রবের পরিচয় আছে না নাই? বান্দা যখন দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু পরিচয় দিয়েছেন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজি হয়ে যায়, রবের পরিচয় সাথে সাথে পাওয়া যায়। কবরে যাওয়ার সাথে যখন কষ্ট করবে, অটোমেটিক বুক দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ, এ আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার মওত দাতা আল্লাহ, আমাকে বাঁচানেওয়ালা আল্লাহ, আমাকে
আল্লাহ, ইজ্জত দেনে वाला মালিক আল্লাহ, বেইজ্জতি করনে वाला মালিক আল্লাহ, সব কিছু করনে वाला একমাত্র জাত, তার নাম হলো আল্লাহ। আল্লাহ। বান্দা কি দ্বিতীয় নাম্বার প্রশ্ন করাবে তোমার রাসূলকে? দ্বিতীয় নাম্বার প্রশ্ন করাবো আমার দিন, তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা যখন ইসলামের উপর চলবে, পুরা কুঠা তার শরীরটাকে ইসলামের উপর চড়াইবে, নবীর সুন্নাত অনুযায়ী যখন মাথা চুল থেকে পায়ের পাতা পর্যন্ত পুরা শরীরটাকে যখন ইসলামের উপর চড়াবে, অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে যাবে দিনিয়াল ইসলাম, দিনিয়াল ইসলাম। বান্দাকে প্রশ্ন করা হবে মান হাযা আর ওমান হাযা রাজুল আল্লাযী বুইসা বিকুম। এই বান্দা, ওই যে সুন্দর চেহারাওয়ালা একটা লোক দেখা যাচ্ছে, ওই লোকটা কে? বান্দাকে প্রশ্ন করা হবে। বান্দা যখন ওই লোকের সিরাতের যে সিরাত সাজাইবে, ওই লোকের সুরতের যে সুরত সাজাইবে, ওই লোকে নবীকে দেখে নাই, দেখছেন না? নবীকে আমরা দেখি নাই, অথচ নবীর মাথায় টুপি ছিল শুনছি, এজন্য সারাটা জীবন টুপি পরি কথা বলে। নবীকে দেখি নাই, শুনেছি নবী লম্বা জামা পরে, এজন্য সকলে লম্বা জামা পরেছেন কথা বলে। নবীকে শুনছি নবী দাড়ি রাখছে, এজন্য আমরা দাড়ির মধ্যে ফুল লাগাই না, বেলেট লাগাই না কথা বলে। ঠিক নবীকে শুনছি নবী লঙ্গি পরতো, পায়জামা পরতো, এজন্য আমরা প্যান্ট পরি না, আমরা লঙ্গি পরি, পায়জামা পরি। নবীকে দেখি নাই, অথচ নবীর সুরত গুলো ধরতেছি, নবীর সিরাত গুলো ধরতেছি। এই বান্দা যখন নবীর সুরতে এবং সিরাতে নিজের জীবনকে সাজাইবে, কবরের মধ্যে যখন কষ্ট করাবে, ওই যে লোকটা দেখা যায় যে সুন্দর নুরানি চেহারা, ওই লোকটা কে? তুমি উত্তর দিয়া বান্দার জবান দিয়ে অটোমেটিক নবীকে দেখে নাই, অথচ বান্দার জবান দিয়ে অটোমেটিক বাইরে হয়ে যাবে হাজা নবীনা। এটা তো আমাদের বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমতে তো আলম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আমার দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বান্দা দেখে নাই, তারপরে কেমনে চিনতে? বান্দা মদিনার সাথে আমাদের একটা কালেকশন আছে না নাই? আর পর্যন্ত যদি কোনো হাদিস সাহেব নবীর রওজার কান লাগে, এরকম শুনেন, কান লাগায় যদি রওজার মধ্যে শুনতে যায়, এখন রওজার থেকে আসে আওয়াজ আসে, এ উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন, আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। সকল নবীরা তাদের নিজেকে নিয়ে চিন্তিত, সকলে বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। কিন্তু পৃথিবীর জমিনে, পৃথিবীর বুকে একটাই নবী আছে, একটাই নবী আছে যে নবী নিজে চিন্তা করে না রে বান্দা। এই মুসলমান, যে নবী নিজে চিন্তা করে না, কখনো বলে না ইয়া নাফসি, এই কথা কখনো তার জবান দিয়ে আসবে না। যে নবী জবান দিয়ে আসবে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। কেমন পাগল করা এই নবী আমাদের জন্য। একটা উম্মত যদি জাহান্নামে যায়, হাদিসে আছে রাসূল পাগলের মতো হয়ে যাবে কাল হাসরের ময়দানে। এই ধর দিয়া যায় না, ওই ফুলসিরাতের পারে যায়নি কোন উম্মত, ফুলসিরাতে পড়ে যায়নি। আবার দর দিনে মিজানের পাল্লায় কোন উম্মত মিজানের পাল্লায় ওজন কম হয়ে যায়নি। আবার দর দিয়া যাবে জাহান্নামের কাঠিতে, আমার কোন উম্মত জাহান্নামে যায়নি। এত মায়ার নবী, এত উম্মতের কান্ডারি পয়গম্বর, ওই পয়গম্বরকে ভালোবাসতে মন চাই, মন ভালোবাসতে মন চাই, আরে নবীর ভালোবাসা মন চাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, সকলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
থাকিলে পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন না আল্লাহ দেখে দিলে মদিনা আরে না দেখতে পারলে ঘুমের করে স্বপ্ন দেখবেন রাসূল আমাদের চোখের সামনে আল্লাহ ভালোবাসা ভালোবাসা লাগবে এজন্য বলেন মদিনা নাম কত মধু মদিনা আর যে কত মদিনা নাম কত মধু মদিনা আর যে কত ওই মদিনার পথের দুলি গায় ওই মদিনার পথের দুলি গায় মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আর তেরোই উপাল হাওয়া পশ্চিমে করেছো দয়া আল্লাহু আকবার মদিনার ওই উপাল হাওয়া পশ্চিমে করেছো দয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না এতগুলো মানুষ মদিনার ভালোবাসে না ঘুরে বলেন না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আল্লাহু আকবার কবরের কষ্ট কয়টা করা হবে তিনটা আর কিছু বলেন কয়টা করা হবে তিনটা প্রশ্ন করা হবে পৃথিবী আর হাসরের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা কয়টা পাঁচটা কবরে কয়টা তিনটা হাসরে কয়টা পাঁচটা কয়টা হলো আটটা পৃথিবীতে এমন কোন কলেজ নাই এমন কোন ভার্সিটি নাই এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় পরীক্ষার আগে প্রশ্ন আউট হয়ে যায় কোন এরকম কোন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আছে কালকে পরীক্ষা হবে আজকে আর প্রশ্ন করতে এখন হয় প্রশ্ন কোনো আইনি খুব মোড়ায় করে আলমারির ভিতরে রেখে কথা বলেন আরো সরকারে যারা পরীক্ষা হয় এটা আরো খুব সংরক্ষণ জায়গাতে রাখা হয় কথা বলেন যাতে কেউ না দেখতে পারে পরীক্ষার একদিন আর গিয়া প্রশ্নপত্র দেওয়া হয় কিন্তু দুনিয়ার সিস্টেমের বিপরীত হলো আল্লাহর সিস্টেম আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষকে জানায় দিয়েছেন বান্দা কবরে কষ্ট করা হবে তিনটা হাসরের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা কয়টা পাঁচটা কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন কি করা হবে এক নাম্বার প্রশ্ন তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন তোমার দিনকে তিন নাম্বার প্রশ্ন তোমার নবীকে প্রশ্ন কিন্তু আউট হয়ে গেছে কথা বলেন প্রশ্ন আউট হয়ে গেছে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন পয়গম্বর বলেন লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআল আন খামসিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজে স্বয়ং পয়গম্বর থেকে শুনেছি বিশ্বনবী মায়ার নবী রহমতের আলম সারা দুনিয়ার উম্মতকে জানায় দিয়েছেন দুনিয়ার উম্মত শুনো হাসরের ময়দানে প্রশ্ন করা হবে পাঁচটা কয়টা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল শুনেছি রাসূলকে বলতে শুনেছি লা ইয়াজালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে বান্দা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত এক কদম চুল পর্যন্ত আগাইতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর দিয়া যাও তারপরে সামনে অগ্রসর হও পাঁচ প্রশ্নের উত্তর দিতে পারবি না সামনে যাওয়ার কোনো অনুমতি
নাই, সামনে যাওয়ার কোনো অনুমতি নাই। এক নাম্বার প্রশ্ন রাসূল বলেছেন কবরে হাসরের ময়দানে পাঁচটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন শুনে না, কান খুলে শুনে না, এই কান্দাপাড়াবাসী মোল্লাবাড়ি জামে মসজিদের মুসল্লি ভাইরা শুনে নেন, হাসরের ময়দানে কি কি প্রশ্ন করা হবে আপনাকে। আল্লাহ এক নাম্বার প্রশ্ন করবেন, বিচার না শুনে বসে যাবেন, হাসরের ময়দানটা কেমন হবে। আল্লাহ তাআলা সূর্যটাকে মানুষের আঘাত উপরে নিয়ে আসবেন, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, এমন হয়ে যাবে, মানুষগুলো বলতে থাকবে আল্লাহ জাহান্নাম যদি আমাদেরকে দিয়া দেন তবে দিয়া দেন, এই হাসরের গরম আর সহ্য হয় না। যদি আমাদেরকে জাহান্নাম দিয়ে দিতে হয়, জাহান্নামে সহ্য করতে পারবো, মগর এই গরম সহ্য করতে পারবো না। চিন্তা করেন, হাসরের ময়দানে গরমটা কি জাহান্নামে গরম বেশি না? তারপরে মানুষগুলো বলবে আল্লাহ জাহান্নাম দিয়া দেন, হাসরের ময়দানে গরম আর সহ্য হচ্ছে না। ওই দিন আল্লাহ বিচারে আসরে বসে যাইবেন, প্রশ্ন করবেন। প্রত্যেকটা হাদিসে আসছে প্রত্যেকটা বান্দা আল্লাহর সামনে সরাসরি আসবে, ডাকতে দিবেন, হে আব্দুল করিম আসো, হে আব্দুল সুবহান আসো, হে আব্দুল কুদ্দুস আসো, হে তুমি আসো। নাম ধরে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর আদম নবী থেকে নিয়ে কিয়ামতের আগ দিন পর্যন্ত যে বাচ্চা জন্ম হয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাইকা একজন করে জিজ্ঞাসা করবেন পাঁচটা প্রশ্ন। কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার প্রশ্ন, বান্দা আন উমরিহি ফিমা আফনা। আল্লাহু আকবার। আন উমরিহি ফিমা আফনা, তোমাকে 60 থেকে 70 বছর জীবন সাজাইয়া, জীবন দিয়া, আপনার দৌলত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই 60 থেকে 70 বছর জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করছো? এক নম্বর প্রশ্নটা কি, 60 থেকে 70 বছর জিন্দেগি দিয়েছি, তোমার জীবনটা কোন কাজে ব্যয় করছো? এই জীবন কি মসজিদের সাথে সম্পর্ক ছিল না বাজারের সাথে সম্পর্ক ছিল? এই জীবন কি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না নাস্তিক মুরতাদের সাথে সম্পর্ক ছিল? এই জীবন 60-70 বছর জিন্দেগি তোমার মুসলিম ধর্মের সাথে ছিল কিনা, তাবলীগের সাথে ছিল কিনা, জিকিরের সাথে ছিল কিনা, তেলাওয়াতের সাথে ছিল কিনা, মাহফিলের সাথে ছিল কিনা, মুসলমানদের সাথে ছিল কিনা, ফিলিস্তিনের সাথে ছিল কিনা, বার্মার মুসলমানদের সাথে ছিল কিনা, কাশ্মীরের মুসলমানদের সাথে ছিল কিনা, চীনের উইগুরের মুসলমানদের ছিল কিনা, চেচনিয়ার মুসলমানদের ছিল কিনা, বসনিয়ার মুসলমানদের ছিল কিনা, ভারতের মুসলমানদের সাথে ছিল কিনা, নাকি তোমার সম্পর্ক কাফেরদের সাথে ছিল? 60 বছর জিন্দেগি কি আল্লাহর গোলামি করছো না তাগুতের গোলামি করছো? আল্লাহর গোলামি করছো না শয়তানের গোলামি করছো? আল্লাহর গোলামি করছো না ভারতের গোলামি করছো? আল্লাহর গোলামি করছো না ইসরায়েলের গোলামি করছো? আল্লাহর গোলামি করছো না বার্মা কাফেরদের গোলামি করছো? আল্লাহর গোলামি করছো না বেঈমানের গোলামি করছো? আল্লাহ রাব্বুল আলামিন জীবনকে কষ্ট করবেন, এই 60 বছরের জীবনের হিসাব দিয়া যা, 60 বছরের জিন্দেগির হিসাব দিয়া যা, 60 বছরের জিন্দেগির হিসাব দিয়া যা, কোন কাজে জীবনকে ব্যয় করছো? তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করছো? তোমার জীবন কি এক ওয়াক্ত নামাজ মসজিদে সাজদায় ছিল কি ছিল না? না জীবন একটা সাজদাও করো না। তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ইমানদার বান্দারা সাজদা দে, আমার সাজদা দে, সিজদা দে। যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল, নামাজের সাথে সম্পর্ক ছিল, সকলে সিজদা দিবে, সকলে রুকু দিবে। মহর যারা নামাজের সাথে সম্পর্ক ছিল না, দিন ধর্মের সাথে সম্পর্ক ছিল না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ছিল না, মসজিদের সাথে সম্পর্ক ছিল না, মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল না, তাবলীগের সাথে সম্পর্ক ছিল না, মুসলমানদের সম্পর্ক ছিল না, কাফের বেঈমানদের সাথে যারা জীবনটা কাটাইছে তারা কখনো রুকু দিতে পারবে না, তারা কখনো সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাফের, জালেম, কাফের, এই বদমাইশ, এই তোর, তুই জালেম, তুই আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। তুই রুকু দিতে পারলি না, মানে দুনিয়াতে তুই আল্লাহর অনুগত বান্দা ছিলি না, তুই সিজদা দিতে পারলি না, তার মানে তুই আমার দুনিয়াতে আমার গোলামি করাস নাই। আলাদা হইয়া যা, আলাদা হইয়া যা, আলাদা হইয়া যা।
মানে তার ঠিকানা হলো জাহান্নাম। আর যারা রুকু সেজদা দিতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তোমরা কাফির হয়ে যাও। এমন ঘরে প্রবেশ করো, এমন ঘরে প্রবেশ করো যেটা শান্তির ঘর, আরামের ঘর, যেখানে তোমাকে সালাম আর সালাম, যেখানে যাইবা আসসালামু আলাইকুম, যেখানে যাইবা আসসালামু আলাইকুম, শান্তি আর শান্তি তোমাকে দাও। সুবহানাল্লাহ। আমরিহি বিমাফনা, হে জীবন কি কোন কাজে ব্যয় করছো হিসাবটা দিয়া যাও। আপনারা কি ঠিক আসান মিছা সত্য মিথ্যা সত্য কেমন সত্য বলছে 100 সিয়াসি তার মধ্যে তিন মিনিট শুনবেন একটা হাদিসের নাম শুনছেন? হাদিসটা কোন কিতাবে আছে? এটা কি হাসান মিছা? হাসান মিছা আমরা বলি এখন হ্যাঁ এটা হাসান আর রাসূলের কথাটা হাসা কেমন? হাসান এই আসমান যে আছে রে হাসান মিছা হ্যাঁ এটা মিছা হয়ে যেতে পারে। এই জমিন আছে না মিছা? হাসান আছে না নাই? না এটা না হয়ে যেতে পারে, এরকম মিছা হয়ে যেতে পারে। আজকে যারা এটা হাসান মিছা এরকম মিছা হয়ে যেতে পারে। মগর রাসূলের হাদিস আটলান্টিক মহাসাগর শুকায় যেতে পারে, ওই যে আমাদের হিমালয় পর্বত, ওই হিমালয় পর্বত ধ্বংস হয়ে যেতে পারে, এই জমিন এটা মুক্ত হয়ে যেতে পারে, এই আকাশ এটা মুক্ত হয়ে যেতে পারে, এই পৃথিবীর কুল কায়নাত সবগুলো ধ্বংস হয়ে যেতে পারে, সবকিছু মুক্ত হতে পারে, মগর পয়গম্বরের একটা কথা একটা হরফ মুক্ত হতে পারে না। কথা বলে কি? এক নাম্বার প্রশ্ন হাসরের ময়দানে করা হবে উমরিহি ফিমা আবলা, তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো। দুই নাম্বার প্রশ্ন করবেন শাবাবি ফিমা আবলা, এই জীবন ভাই কথা শুনো, কান লাগিয়ে শুনো। দুই নাম্বার প্রশ্ন আল্লাহ তাআলা করবেন এ বান্দা কত সুন্দর একটা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম। মুরব্বিরা যারা আছেন তারা তো যৌবন যুবক ভাই যারা আছেন আপনাকে নাই যৌবন আছে না? যৌবনকে আল্লাহ তাআলা এক্সট্রা করে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যৌবনকে কোন কাজে ব্যয় করেছেন। কারণ কি? কারণ যৌবন হচ্ছে এমন একটা জিনিস এই সময় মধ্যে লোয়া খায় লওয়া করে না। কথা বল না গিয়া এদিকে যায় মনে হয় মাটি গাড় করে কথা বল না গিয়া। আজকে যুবক ভাইরা যুব সমাজের উদ্যোগে আজকে মাহফিল, এই যুবক ভাই কত ধন্য, কত যুবক আজকে আজকে গানে কনসার্ট করতেছে আছে না নাই? কত যুবক আজকে মদের আড্ডায় আছে না নাই? কত যুবক আজকে জুয়ার আড্ডায় আছে না নাই? কিন্তু এই কান্দাবাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের আশেপাশে যে সমস্ত যুবক ভাই আছে এদের মা জন্ম ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা কোনো মদের আড্ডা নেই, তারা কোনো আজকে গানের আড্ডা নেই, তারা কোনো আজকে অশ্লীলতা নেই, তারা আজকে গানের কোনো কনসার্ট করে নাই, তারা করছে কোরআন ও হাদিসের আলোচনা শোনার একটা ব্যবস্থা। জান্নাতি একটা বাগান, জান্নাতি একটা পরিবেশ করেছে এই কান্দাপাড়া জামে মসজিদ মোল্লাবাড়ি জামে মসজিদের আশপাশে যুবক ভাইরা। এই যুবকদের মায়ের জন্ম তো নয়। সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, দুই নম্বর প্রশ্ন আল্লাহ করবেন আন শাবাবি ফিমা আবলা, হে যুবক যৌবনকে কোন কাজে ব্যয় করেছো। মোবাইলে কি পুরো জীবনটাকে নষ্ট করেছো? কোন কাজে ব্যয় করছো? তোমার যৌবন দিয়েছি, যৌবনকে কোন কাজে ব্যয় করছো? অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি